আরিফ, তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসছো? এটা আমাদের বাড়ি। তোমাদের বাড়ি মানে? ওই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি তোমার ক্যান্সারের জন্য, আর এই বাড়িটা কিনেছি। আজ থেকে আমরা এখানেই থাকবো, নতুন একটা জীবন শুরু করব। তুমি থাকো এই বাড়িতে, আমি এই বাড়িতে থাকবো না। তুমি আমাকে আমার বাবার কাছে দিয়ে আসো, আমি আমার বাবার কাছে থাকবো। প্রিয়া, তুমি এটা কি ধরনের কথা বলতেছো? তোমার চিকিৎসার জন্য আমার সব কিছু বিক্রি করে দিয়েছি, আর সেই তুমি নাকি আমার সাথে এমন ভাবে কথা বলতেছো? কেন করছো চিকিৎসা? আমি কি তোমাকে বলছিলাম যে তুমি আমার চিকিৎসা করো? আর কেন বাড়ি বিক্রি করছো? আমি তোমার কাছ থেকে এত কথা শুনতে যাচ্ছি না, তুমি আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো। তুমি কেন এমন করতেছো? মানুষ কি নর্মাল বাড়িতে থাকে না? মানুষ তো কত না সাধারণ জীবন যাপন করে। আমরা না একটু কিছুদিন কষ্ট করলাম প্রিয়া, একটু বোঝার চেষ্টা করো। দেখো, প্রত্যেকটা মানুষের চাই ভালোভাবে জীবন যাপন করতে। আমি তোমার সাথে এত কষ্ট করে এরকম ভাঙাচোরা একটা বাড়িতে থাকতে পারবো না। আর তোমার যদি আমাকে এতটাই বোঝা মনে হয়, এতটাই অসহ্য লাগে, তাহলে আমাকে তালাক দিয়ে দাও। আমি আমার বাবার কাছে গিয়ে থাকবো। আমার বাবা আমাকে আরো ভালো জায়গায় বিয়ে দিবে, তারপরে তোমার সাথে আমি থাকতে পারবো না। এই, তোমার কি আমাকে পাগল মনে হয়? হ্যাঁ, আমি তোমাকে তালাক দিব? দেখো, আমি এটা কখনো করতে পারবো না। আর তোমাকে না মনে হচ্ছে শয়তানে ধরেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি আমাকে তালাক দিতে পারবে না, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। তারপরও আমি তোমার সাথে এই বাড়িতে থাকতে পারবো না। তুমি থাকো তোমার এই বাড়িতে, আমি চলে গেলাম। দেখ, আমি ওর চিকিৎসার জন্য আমার সব কিছু বিক্রি করে দিলাম, তার জন্য কোনো কিছুতে কমতি রাখিনি আমি। আর সে এখন আমাকে তালাক দিতে চায়, ডিভোর্স দিতে চায়। আসলে এখন কি করে আমি তো কিছুই বুঝতে পারতেছি। দেখ, সে যখন তোর সাথে থাকতে চাচ্ছেই না, তাহলে তালাক দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে। সে যখন যেটা চাচ্ছে সেটা দে না। মোয়েন, তুই এটা কি বলিস? এটা কিভাবে সম্ভব? ও তো কোনো সাধারণ মেয়ে না, ও আমার ওয়াইফ। এইটা আমি কি করে? না না, আমি এক কাজ করব, আমি ওর বাবা মার কাছে গিয়ে বুঝিয়ে বলবো, দেখি ওনারা কি বলে। আর তোর কাছে আসলাম ভালো পরামর্শ নিতে, সেই তুই কি না আরো উল্টো ওইটাই বলিস। আচ্ছা থাক, কি আর করার, দেখি। যা যা, তুই ওকে তালাক না দিলে কি হবে? ও নিজেই তোকে তালাক দিবে। আচ্ছা মা, তাহলে এখন যে তুমি সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্তটা কি তোমার ফাইনাল? হ্যাঁ বাবা, আমি আর ওর সাথে থাকবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ওই তো ছেলেটা বোধহয় এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ছেলেটাকে বুঝিয়ে শুনিয়ে দেখো গেট থেকে বিদায় করে দেবো। তুমি বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি বাড়ির মধ্যে ঢুকছো কেন? কি বলছেন শ্বশুর আব্বা? না না, তুমি ভিতরে যেতে পারবে না। আপনারা, আমি জামাই, আমি ভিতরে যেতে পারবো না? না, তুমি ভেতরে আসতে পারবে না। তোমাকে আমি বলছি না যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আর না পারলে আমি তোমাকে ডিভোর্স দিব। আমি তোমার সাথে সংসার করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আব্বা, আপনার মেয়েটা কি বলতেছে? ওকে একটু বোঝান। এইভাবে কি আসলে কারো সারা জীবন যাবে? প্রিয়া, তুমি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত দাও। এই হুটহাট সিদ্ধান্তটা আসলে ঠিক না। আব্বা, ওকে একটু বোঝান। আমি আমার মেয়েকে বোঝানোর কোনো প্রয়োজন নাই, আমার মেয়ের সিদ্ধান্তই সিদ্ধান্ত। তুমি সুতরাং এখান থেকে তাড়াতাড়ি করে যাও, তোমাকে কোনো প্রয়োজন নেই। সময় মতো আমার মেয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। যাও যাও যাও, বেরিয়ে যাও। হ্যাঁ শোনো, সে আমাদের বাড়িতে আসছিল, তাকে আমরা সাফ সাফ জানিয়ে দিয়েছি তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আর সময় মতো তাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আমাদের ডিভোর্সটা খুব দ্রুতই হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। তাহলে অল্প দিনে আমরা বিয়ে করেছি, তুমি কি বলো? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো। আমরা অল্প দিনের মধ্যে বিয়ে করব আর নতুন করে সুখের জীবন শুরু করব। হ্যাঁ আমিনুল, বল। হ্যাঁ ভাই, এই যে নয়ন ভাইকে দেখলাম আপনার বউকে নিয়ে পার্কে হাঁটাহাঁটি করতেছে, আবার কি যেন গল্প করতেছে। কি? কোথায়? কোন পার্কে? হ্যাঁ ভাই, এই যে সামনে ডিকে পার্কের দিকে, ওই দিকে সামনে যাচ্ছে। ঠিক আছে, তুই ফোনটা এখনই রাখ, আমি আসতেছি। ওই হারামখোর, দাঁড়া। এটাই তোর বন্ধুর পরিচয়? দেখ আরিফ, তুই যেটা দেখতেছিস এটা একদম সত্যি। আমি ওকে কলেজ লাইফ থেকেই খুব ভালোবাসি, আমাদের সম্পর্কটা তখন থেকেই। কিন্তু ওর বাবা জোর করে তোর সাথে ওকে বিয়ে দিয়েছিল, এখন আর তোর সাথে থাকতে চায় না। হ্যাঁ, ও যা বলতেছে একদম ঠিক বলতেছে। তাছাড়া আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছি, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই।
তাই দয়া করে তুমি আমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করো না। জি ম্যাম বলুন। শোনো আরিফ, তোমার প্রমোশন হয়েছে, তুমি কালকে থেকে আমার চেয়ারে বসবে, তুমি আমার অফিসের জিএম। আলহামদুলিল্লাহ ম্যাম, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে ম্যাম, আমি কালকে থেকে বসবো। বাবা রে, তুই আমার জন্য দোয়া কর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার তো মরণব্যাধি ক্যান্সার হয়েছে। এই ক্যান্সারটা কি? ক্যান্সার? হ্যাঁ, তুই মরতে পারিস না? তোর মরণ হয় না? তুই যেদিন থেকে আমার বাড়িতে ঢুকছিস আমার জীবনটা পুরো ধ্বংস করে ফেলছিস। কি করছো তুমি আমার জন্য যে এত বড় বড় কথা বলতেছো? তুমি আমার জন্য তো কিছুই করোনি। কিছুই করিনি। তোর মতো একটা বিবাহিত মেয়েকে যে বিয়ে করে আমি ঘরে তুলছি, এটাই তো তোর জন্য অনেক রে। তোর জন্য আবার কি করা লাগবে? হ্যাঁ, বেয়াদব কোথাকার, শুধু ক্যান্সার ক্যান্সার। মরতে পারিস না? হ্যাঁ, তুমি তো চাওই আমি মরি। তুমি তো একবার এসে জিজ্ঞাসা করো না আমার ছেলেটা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, আমরা খেয়ে আছি নাকি না খেয়ে আছি। শুধু সারাদিন জোয়া 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 খেলে খেলে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এই তুই চুপ কর। তুই আমার জুয়া নিয়ে কিন্তু একটা কথা বলবি না। যেই টাকায় খাস সেই টাকারই কথা বলতেছিস, তাই না? আমি খাবার না দিলে মাছ এলে কোত্থেকে খাস? বেয়াদব কোথাকার। মরে আমাকে উদ্ধার কর। আমার জীবনটাই শেষ করছি জোয়া খেলে খেলে। বাবা রে, ক্যান্সারে তো আমি মরে যাবো রে বাবা, তোকে কে দেখে রাখবে? মা, আমি আমি তোমাকে টাকা নিয়ে এসে রোজগার করে তোমাকে ডাক্তার কাছে সুস্থ করাবো। বাবা রে, তুই এত ছোট মানুষ, তুই টাকা কোথায় পাবি রে বাবা? তুই যে বলছিস এতে আমি অনেক খুশি। এটা সব হচ্ছে আমার পাপের ফল। অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি, তাই আজকে আমার সাথে এরকম হচ্ছে রে বাবা। আসসালামু আলাইকুম ম্যাম, বসেন বসেন। না না, ব্যস্ত হতে হবে না, তোমার চেয়ারে তুমিই বসো। আমি আসছিলাম কেন, তোমার তো 10 দিন হয়ে গেল কাজের, তুমি তো স্যালারিটা নিলা না। ম্যাম, আমি তো জিএম হলামই মাত্র অল্প কিছুদিন ধরে, এখনই স্যালারি দিবেন? না পরে নিব। না না, তোমার ওই কাজের স্যালারিটার সাথে এটা 10 দিনের এটা স্যালারি তোমার প্রাপ্য, এটা তুমি পাবে। তোমার এই স্যালারিটা ধরো। ম্যাম, এখানে তো 1.5 লক্ষ টাকা আছে। এত টাকা? না না, এটা তোমার প্রাপ্য, তুমি এটা পাবে। ঠিক আছে ম্যাম, অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি কাজ করো, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমাকে কিছু টাকা দিবেন, আমার ক্যান্সার হয়েছে। কি বলো বাবু, তুমি ছোট মানুষ, এত মিথ্যা কথা বলতে হয় না বাবা। আমি সত্যি বলছি, না বিশ্বাসে আমার সাথে চলুন। ঠিক আছে, চলো দেখি তোমার মায়ের কেমন ক্যান্সার হয়েছে। চলো। আরে তুমি তুমি এখানে? প্রিয়া, তুমি, তোমার এই অবস্থা, এটা তার মানে তোমার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। তুমি এখানে কি করে আসলে? আমি এখানে আসলাম, তোমার এই ছেলে আমার কাছে সাহায্য চাচ্ছিল। তার মায়ের নাকি ক্যান্সার, তাই বিশ্বাস হচ্ছিল না, তাই তাকে নিয়ে দেখতে আসলাম। কিন্তু এসে যে দেখলাম তুমি, সেটা তো আর মেনে নিতে পারছি না। তোমার এই অবস্থা কি করে হলো প্রিয়া? ওই যে ভাগ্যের নির্মম পরিহাস। একটু ভালো থাকার আশায় তোমাকে ছেড়ে তোমার এই বন্ধুর সাথে হাত ধরে আমি চলে এসেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে ও শুধু জুয়া খেলে খেলে সব কিছু ধ্বংস করে দিছে। আমরা ঠিকমতো দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পারি না। আর এই যে দেখতে পাচ্ছ, আমার আবার দ্বিতীয়বারের মতো ক্যান্সার হয়েছে, কিন্তু ক্যান্সারের চিকিৎসা ঠিকমতো করাতে পারতেছি না। তাই হয়তো আমার এই অবুঝ শিশুটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সাহায্য চাচ্ছে। দেখছো প্রিয়া, কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে তা তো প্রমাণ পেয়েছো। যাই হোক, তোমার কি অবস্থা, আর এই দেখো আমি একটা অফিসের জিএম হয়ে গেছি। আজকে 1.5 লক্ষ টাকা স্যালারি পেয়েছি। এই দেখো বাবা ইরফান, এই টাকাটা তুমি রাখো, তোমার মাকে ভালো একটা ডক্টর দেখো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো, বাই।